হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে যাচ্ছি আমরা জলপরি শিশু পার্কে। আর এতদিন ধরে আমি ব্লগ দিতে পারছিলাম না কারণ আমার এক্সাম চলছিল। আর দোয়া করবেন যাতে আমার এক্সামের ফলাফলটি ভালো আসে, ইনশাল্লাহ ভালো আসবে। তো চলেন আমরা যাই। এখানে ঢোকার সাথে সাথেই দেখলাম অনেক সুন্দর সুন্দর রাইডস। আমি দেখে তো পাগলই হয়ে গেছিলাম যে এত সুন্দরগুলো রাইডস। তারপর আমরা এদিক সেদিক ঘুরে দেখলাম যে কোনটাতে উঠবো। তখন আমরা নৌকাতে ওঠার চেষ্টা করলাম, মানে নৌকা আমাকে খুব পছন্দ। আর আমি সবার উপরে বসতে চেয়েছিলাম, কিন্তু যিনি নৌকা চালান তিনি বলছেন যে না, উপরে বসা যাবে না, তো তোমরা এই নিচেরটাতেই বসো। কিন্তু অনেক ভয় লাগছিল গাইজ। আর আমার বোনকে তো আরও বেশি, মানে ও একটু ভয় পাইছিল, আর কিছু না, এটা একটু বেশি রিস্ক। তারপর দিল নৌকা ছেড়ে। এখন তো কিছু হয় নাই, কিন্তু একটু পর হবে। 1 2 3। এখন কিন্তু নৌকা অনেক স্পিডে চলছে গায়ে। আমাকে খুব ভয় লাগছে, কিন্তু অত না। জয়া পড়ে গেছিল এই সময়। আমি খুব হাসতেছিলাম, তখন দেখি জয়া আবার উঠছে। এটা কিন্তু শেষ সময়। আমি পুরো ব্লগ করতে মানে ভিডিও করতে পারি নাই, কারণ এখানে খুব ভয় করতেছিল। আর যদি ফোন ছুটে পড়তো তো আম্মু আমাকে খুব বকা দিত এবং মারতো। এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখার মতো, ছবিও তুললাম অনেক। তারপর জয়ারা গেল খেলতে, যেটা আমি যেতে পারবো না। এখানে শুধু ছোট বাচ্চাদেরই খেলার, আমি খেলতে পারবো না। দেখছিলাম তারা খুবই মজা করতেছিল, আমারও মন করছিল যাওয়ার, আমাকে বলছিল কিন্তু আমি যাই। তখন আমরা এই যে এটাতে ঘুরতে চেয়েছিলাম, বসে পড়লাম। এখন দেখি কি হয়, কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা, খুব সুন্দর। এই যে ছেড়ে দিল, এখানেও কিন্তু খুব মজা ছিল গাইস, মানে পুরো বাতাস, অনেক সুন্দর লাগতেছিল আমাদের এই সময়টা। বাতাস লাগতেছিল, একটা তো শীতের সময় আর বাতাস, এই দুইটা মিক্স করে অনেক ভালো লাগতেছিল। জায়গাটাও ঝিকমিক করতেছিল লাইট থেকে, অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটা। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানও বাজতেছিল, সেই গানটা জয়া বলতেছিল গাইজ আমাকে অনেক ভালো লাগতেছে। তারপর দেখলাম এরা কত সুন্দর ডেকোরেশন করলো, সুন্দরই ছিল জায়গাটা বেশ। আপনারাও চাইলে এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন, আপনার ফ্যামিলিদের সাথে এসে ঘুরে খুব মজা পাবেন এই জায়গাটাতে। এই জলপরি পার্কটি অবস্থিত হচ্ছে মধুসিটির পাশে। আপনি গাড়িওয়ালাকে বলবেন যে মধুসিটির পাশে যে জলপরি পার্ক আছে ওদিকে নিয়ে যেতে, তখন তারা ওদিকে পৌঁছে দেবে। ঢোকার টিকিটও লাগে না, শুধু আপনি যে যে রাইড উঠবেন তার সেগুলিই টিকিট লাগে। জয়া আর রায়হানের দিকে খুব মজা করছিল, আর রায়হানের দিকে বাইক চালিয়েছে। তার বাইক চালানোর স্টাইলটাও আমাকে খুব ভালো লেগেছে। তারপর আমরা এসে পড়লাম খাবার দাবার করতে। ঘুরতে আসলে তো খাবার দাবার অবশ্যই করতে হবে, তাই না? জয়া বলছিল যে ও সব কিছু খাবে, কিন্তু সব কিছু খাওয়া তো সম্ভব না। তাই আমরা স্যান্ডউইচ অ্যান্ড ফুচকা, তারপর সুরমা কি বলে আমি জানি না, তারপর ডিউ অ্যান্ড আইসক্রিমও আমরা কিনেছিলাম। মজাই ছিল বেশ, আজকের দিনটা খুব মজাতেই কাটলো। বিশ্বাসও করতে পারিনি যে এত মজাতে দিন কাটবে। আর আমরা অনেক মজা করছি গাইজ, অনেক ভালো লাগতেছিল আমাদের। গাইজ আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আশা করি আমাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে। আর প্লিজ গাইজ আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই